সামরিক মর্যাদায় শেষ বিদায় জানানো হলো ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামকে। তার জানাজা অনুষ্ঠিত হয়েছে ঢাকা সেনানিবাসে। এতে তার সহকর্মী ছাড়াও যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা ও ৩ বাহিনীর প্রধানরা। সোমবার উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে মারা যান তিনি। প্রশিক্ষণের চূড়ান্ত ধাপে একা যুদ্ধবিমান নিয়ে আকাশে উড়েছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয় তার F-7 BGI ফাইটার জেটটি। মঙ্গলবার দুপুরে ঢাকার কুর্মিটোলায় তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে ৩ বাহিনীর পক্ষ থেকে জানানো হয় শ্রদ্ধা। জানাজায় অংশ নিয়ে তৌকিরের মামা সবার কাছে দোয়া চান। আপনাদের সাথে চলাফেরাতে কোনো যদি দুঃখ দিয়ে থাকে, কষ্ট দিয়ে থাকে, আপনারা তাকে ক্ষমা করে দিবেন। তার পরিবারকে যে সাপোর্ট করা হয়েছে, আসলে এই সময়টায় এটা খুবই প্রয়োজন ছিল। তার জন্য আমরা বিমান বাহিনী কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। এদিকে বিমান বাহিনী প্রধান বলেন, খোলা জায়গায় ল্যান্ডিংয়ের নিরন্তর চেষ্টার পরেও ব্যর্থ হন পাইলট তৌকির। যোগাযোগ মাধ্যমে বিশ্বাস করেন না, এটা আমার সবার প্রতি অনুরোধ। আবার বলছি, ইঞ্জিনও আমরা আরো বেশি কেয়ারফুল, বিকজ আমার পাইলটের একটা বিমানে একটা ইঞ্জিন, সো আমরা ইঞ্জিন নিয়ে কখনোই কম্প্রোমাইজ করি না। এটা প্রযুক্তিগতভাবে পুরানো, কিন্তু এই প্লেনের যত ঘন্টা থাকার কথা ওই ইঞ্জিনের তত ঘন্টা, 1 ঘন্টাও বেশি আমরা ফ্লাইং করি না। আপনি উন্নত বিশ্বেও দেখবেন বড় বড় যেটা অত্যাধুনিক জঙ্গি বিমান আছে সেগুলিও দুর্ঘটনায় পতিত হয়। অন্যদিকে সম্মিলিত সামরিক হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, পাইলট তৌকিরকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করেও তারা ব্যর্থ হয়েছে। যখন হ্যান্ডওভার করলাম, ওরা সাথে সাথে পাইলটকে বিভিন্ন এক্সামিন করে দেখলো ইনিশিয়াল স্টেজে যে দেয়ার ইজ নো সাইন অফ লাইফ। আপনি জানেন যে কোনো ডেড বডি বা আমাদের হসপিটালেও যদি আমরা দেখি অ্যাপারেন্টলি সাইন অফ লাইফ নাই, কিন্তু আমরা ডিক্লেয়ার করতে আমাকে মিনিমাম 30 মিনিটস টাইম নিতে হয়। নিহত পাইলট তৌকির ইসলাম সাগর মাত্র 6 মাস আগে বিয়ে করেছিলেন। রাজশাহীতে তৌকিরের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে সপুরা কবরস্থানে তাকে সমাহিত করা হয়। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।